আগরতলা রাজবাড়ী প্রাঙ্গণে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল ত্রিপুরার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কের পুজো। পুজোয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি রাজ্য এবং জনগণের শান্তি, সমৃদ্ধি এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে পুজোয় অংশ নেন। তার উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, কের পুজো ত্রিপুরার রাজপরিবারের অন্যতম প্রাচীন ধর্মীয় আচার। এ পুজোয় কোনো প্রতিমা প্রতিষ্ঠা করা হয় না। একটি সবুজ বাঁশকে বিশেষ নিয়মে বাঁকিয়ে দেবতা কেরের প্রতীকী রূপ তৈরি করে বাস্তু দেবতাও রাজ্যের রক্ষাকর্তা হিসেবে পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কের পুজোর মাধ্যমে রাজ্যে মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, অশুভ শক্তি ও নানা আপদ বিপদ থেকে রক্ষা পায়। তাই প্রতি বছরের রাজ্য ও জনগণের শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, কল্যাণ কামনায় এই পুজোর আয়োজন করা হয়। পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ আচার হল কের গণ্ডি নির্ধারণ। পুজো চলাকালীন নির্দিষ্ট এলাকার মধ্যে প্রবেশ, বের হওয়া এবং যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ কার্যকর থাকে। পুজো শেষে গণ্ডি অপসারণের মধ্য দিয়ে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তিনি বলেন, 1949 সালে ত্রিপুরা ভারতভুক্ত হওয়ার পর রাজপরিবারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী আজও রাজ্য সরকার কের পুজোর পৃষ্ঠপোষকতার সমস্ত ব্যয়ভার বহন করে আসছে। মুখ্যমন্ত্রী বলেন, পূর্বে এই সকল ধর্মীয় অনুষ্ঠানকে ততটুকু মর্যাদা দেওয়া হতো না, কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকে জাতি জনজাতি সকলের ধর্মীয় উৎসবকে সমান মর্যাদায়, সমান মাত্রায় স্থান দেওয়া হয়েছে। তিনি বলেন, উৎসব জাতি কিংবা জনজাতি যারই হোক না কেন, আমরা সবাই মিলেমিশে তার আনন্দ উপভোগ করে এতে আমাদের মনে একটা পরিতৃপ্তিও আসে। দেখুন, এটা ত্রিপুরার ঐতিহ্যবাহী পূজা, কের পূজা। এবং আমরা একদম যখন ছোট ছিলাম তখন থেকেই এই কের পূজা, তার যে অনুভূতি এবং তার যে বিষয় আমরা জানি সবাই। ককবরক ভাষায় কেরের অর্থই হচ্ছে একটা গণ্ডি দেওয়া, অর্থাৎ এই গণ্ডির বাইরে কেউ যেতেও পারবে না এবং বাইরের থেকেও কেউ ভিতরে ঢুকতে পারবে না, এরকমটাই ছিল। এখানে প্যালেস কম্পাউন্ড, ত্রিপুরার এখানে যে প্যালেস কম্পাউন্ড আছে, আগে সারা ত্রিপুরাতেই হতো, এখন এই প্যালেস কম্পাউন্ডে হতো। তারপর আস্তে আস্তে সময়ের তালে তালে দেখা গেছে এখন ঠিক রাজবাড়ির ভিতরে একটা পার্টিকুলার একটা জায়গায় এখানে ব্যারিকেড দেওয়া আছে, গণ্ডি দেওয়া আছে। তো সেখান থেকে কেউ বাইরেও আসতে পারবে না, ভিতরেও আসতে পারবে না, যেতে পারবে না। এবং মেইন হচ্ছে এটা বাস্তু পূজা। বাস্তু পূজা উপলক্ষে কের মানেই বাস্তু পূজা হিসাবে একটা গণ্ডি দেওয়া। এবং মেইন যে উদ্দেশ্য, রাজন্য আমল থেকে এটা হতো, তার যে উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের যেন যে কোনো মহামারী হোক বা যে কোনো রোগ শোক হোক, বন্যা হোক বা যে কোনো ডিজাস্টার হোক, তার থেকে বাঁচার জন্যই এই পুজো হয়ে আসছে। গত বছর আমরা এখানে এসেছিলাম, এবারও এলাম। আমাদের যারা লোকজনেরা আছেন তারা এই কের পূজাকে সামনে রেখে এই ধরনের আয়োজন রেখেছে। আমার সাথে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি অভিষেক বাবু আমার সাথে এসছেন, জেনারেল সেক্রেটারি থেকে আরম্ভ করে জনজাতি লিডাররাও এখানে সবাই এসছেন। তো আমরা যে কোনো পুজো হোক, জাতি জনজাতি, মণিপুরি বা যাদেরই যত পুজো হোক, আমরা কিন্তু সবাই একসাথে মিলে আমরা তা সেলিব্রেট করি। এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও থাকে যে আমরা সবাই এক, এই যে বিষয়টা এর মধ্যে চলে আসে। আগে কিন্তু কের পূজায় আমরা এখন এখানে আমাদের সরকার আসার পর থেকে যেভাবে জনজাতি পুজো বা রাজন্য আমলের যেসব পুজো বা তাদেরকে সম্মান দেওয়া, সেটা কিন্তু আগে আমরা দেখিনি। আমরা আসার পর থেকে কিন্তু সেটা করছি। গত বছর আপনারা নিশ্চয়ই ছিলেন এখানে। তো আমরা সাড়ম্বরে এই পুজো আমরা পালিত করেছি। আজকে আমি এই কের পুজো উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাবো। এবং আমরা সবাই মিলে একসাথে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তা প্রয়াস, আমরা সবাই মিলে একসাথে থাকবো, সবাই আমরা সুখে শান্তিতে থাকবো, সেই আহ্বান জানিয়ে আমার ইচ্ছা আছে এবং ভগবানের কাছে আমি সেই প্রার্থনা করব।
বিশ্বাস, রাজকীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের এক অনন্য নিদর্শন হিসেবে কের পুজো আজও ত্রিপুরার নিজস্ব পরিচয় ও ঐতিহ্যকে সমান মর্যাদায় বহন করে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।